হৃদয়ের গোপন দরজাটা তুমি এতদিন অলক্ষ্যে খোলা রেখেছিলে, আর ঠিক সেই পথ ধরেই তোমার জীবনে পা রাখতে চলেছে এমন একজন মানুষ যে তোমাকে দেখেই প্রথম দর্শনে বুঝে যাবে তুমিই তার সেই পূর্ণতা যার খোঁজে সে এতদিন পথ হেঁটেছে। নমস্কার প্রিয় মেষ রাশির দর্শক বন্ধু, আপনি যদি একাকিত্ব অনুভব করেন জীবনে, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। কারণ আপনার জীবনে নতুন কেউ আসতে চলেছে, তাকে আঁকড়ে ধরার জন্য এখনই কমেন্টে লিখুন জয় শ্রী রাধাকৃষ্ণ। আমি ইন্দ্রজিৎ আচার্য। আজকে নিয়ে এলাম মেষ রাশির জন্য এক বিশেষ বিশেষ ভিডিও, তাই ভিডিওটি একদমই অবহেলা করবে না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, না হলে পস্তাবে। হ্যাঁ মেষ রাশির জাতক জাতিকা, তোমার জীবনে তোমার মনের ভিতরে আগুন আর আবেগের একটা অদ্ভুত ক্যানভাস রয়েছে। তুমি ভালোবাসতে গিয়ে কখনো অর্ধেক মন দিয়ে ভালোবাসোনি। তোমার আবেগ যখন জাগে তখন তা ঝড়ের মতো উথাল পাথাল করে দেয় চারপাশ। আবার তোমার নীরবতা যখন ছড়ায় তখন তা নিস্তব্ধতার শেষ সীমানাকে ছুঁয়ে ফেলে। কিন্তু এত কিছুর পরেও একটা সময় আসে যখন মেষ রাশির নিজের সব প্রতিরক্ষার দেওয়াল গুঁড়িয়ে দিয়ে মনের দরজাটা নিঃশব্দে উন্মুক্ত রেখে অপেক্ষা করতে থাকে। সেই অপেক্ষার দিন এবার ফুরোতে চলেছে। আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান আর তোমার মানসিক জগতের তরঙ্গ মিলিয়ে এখন এমন এক নতুন মোড় তৈরি হচ্ছে যা তোমার ভালোবাসার জীবনের সমস্ত শূন্যতাকে মুহূর্তে ভরিয়ে দেবে। এতদিন তুমি হয়তো মনে মনে ভেবেছো তোমাকে সত্যি সত্যি বোঝার মতো কি কেউ নেই, যে তোমার এই চঞ্চল স্বাধীন চেতা মনোভাবকে শুধু সহ্যই করবে না, বরং ভালোবেসে আপন করে নেবে, যার সামনে তোমাকে কোনো মুখোশ পরে থাকতে হবে না, নিজের দুর্বলতাগুলোকে আড়াল করতে হবে না। মেষ রাশি সাধারণত বাইরের মানুষের কাছে খুব শক্ত, দৃঢ় এবং স্বাবলম্বী হিসেবে পরিচিত। সমাজ দেখে তোমার ভিতরের জেদ, তোমার এগিয়ে যাওয়ার ক্ষমতা আর তোমার কঠিন মানসিকতা, কিন্তু খুব কম মানুষই খবর রাখে এই শক্ত বর্মের নিচে আটকে থাকা মনটা আসলে কতটা কোমল, কতটা একটুখানি খাঁটি ভালোবাসার জন্য ব্যাকুল। তুমি এমন একজন মানুষকে চেয়েছিলে যে তোমাকে বাহ্যিক জেদ নয়, বরং তোমার অন্তরের এই নিষ্পাপ শিশুটিকে ভালোবাসবে। আর ঠিক তেমনই একজন মানুষ এখন তোমার জীবনে খুব কাছাকাছি চলে এসেছে। তার আগমন হয়তো কোনো নাটকীয় ঝড়ের মতো হবে না, আবার হতেও পারে সে খুব শান্তভাবে নিঃশব্দে তোমার খুব পরিচিত পরিমণ্ডলের মধ্যে থেকেই আচমকা ধরা দেবে। সে যখন প্রথমবার তোমার চোখের দিকে তাকাবে, সে তোমার চোখেই পড়ে নেবে তোমার এবং তার মিলন। তোমার অতীত সংগ্রামের গল্পগুলো সে কিন্তু বুঝতে পেরে যাবে। সে বুঝে যাবে এই মানুষটা যতটা শক্ত হওয়ার ভান করে, বাস্তবে সে ততটাই অনুভূতির প্রতি বিশ্বস্ত। সে বুঝতে পারবে যে তুমি যা কিছু করো তা মন থেকেই করো, আর তোমার এই সততাই তাকে তোমার প্রতি এক অদ্ভুত আকর্ষণে চুম্বকের মতো টেনে আনবে। তোমার ভালোবাসার জীবনে আগে হয়তো অনেক ভাঙা গড়া এসেছে। মেষ রাশি হিসাবে তুমি বারবার মানুষকে বিশ্বাস করেছো, নিজের শতভাগ উজাড় করে দিয়েছো, কিন্তু প্রতিদানে হয়তো পেয়েছো অবহেলা কিংবা ভুল বোঝাবুঝি। সেই কষ্টগুলো তোমাকে সাময়িকভাবে থামিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু তোমার মনের ভিতরের এই ভালোবাসার আলোটাকে কখনো নেভাতে পারেনি। তুমি আবার দাঁড়িয়েছো, আবার নিজের মতো করে বাঁচতে শিখেছো এবং দিনের শেষে আবার মনের দরজায় পাহারা তুলে নিয়ে শুধু আশাটুকু বাঁচিয়ে রেখেছো। তোমার এই নীরব প্রত্যাশাই আজ এক মহাজাগতিক শক্তিতে রূপ নিয়েছে। যে মানুষটি আসতে চলেছে সে তোমার জীবনের সমস্ত অসম্পূর্ণ ধাঁধার শেষ টুকরোটার মতো মিলে যাবে। সে তোমাকে পরিবর্তন করতে চাইবে না। তোমার অতিরিক্ত আবেগ, তোমার হুটহাট রেগে যাওয়া কিংবা তোমার বাচ্চাদের মতো বায়না, কোনো কিছুকে সে ভুল চোখে দেখবে না, বরং সে মুচকি হেসে বলবে তুমি ঠিক যেমন ঠিক তেমনই অনন্য। তার উপস্থিতি তোমার ভিতরে এমন এক নিরাপত্তার অনুভূতি এনে দেবে যা তুমি আগে কখনো অনুভব করোনি। তুমি এতদিন ধরে যে মনের দরজা খোলা রেখেছিলে, সে সেই দরজায় এসে কোনো কড়া নাড়বে না। সে সোজাসুজি ঢুকে পড়বে তোমার মনের ঘরে এবং সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার প্রস্তুতি নেবে।
এই নতুন মানুষটির আসার পর তুমি টের পাবে ভালোবাসার জন্য আত্মত্যাগ করতে হয় না, বরং ভালোবাসার মানুষের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। সে তোমার কাজের সঙ্গী হবে, তোমার স্বপ্নের পথ চলার উৎসাহ হবে, আবার তোমার ক্লান্তির দিনে আশ্রয় হবে। তার সাথে কথা বলতে গিয়ে তোমার মনে হবে এই মানুষটির সাথেই তো আমি কত জন্ম ধরে পরিচিত। এক অদ্ভুত স্বস্তি আর মানসিক প্রশান্তি তোমাকে ঘিরে রাখবে। তাই এখন সময় এসেছে তোমার ভিতরের সমস্ত দ্বিধা, পুরনো আঘাতের ভয় আর সংশয়গুলোকে দূরে সরিয়ে দেওয়ার। মহাবিশ্ব তোমার জন্য সেরা উপহারটি সাজিয়ে রেখেছে। তুমি এতদিন যা খোলা দরজায় দাঁড়িয়ে প্রতীক্ষা করেছিলে, সেই প্রতীক্ষার প্রহর এবার ভালোবাসার আনন্দময় উদযাপন রূপ নিতে চলেছে। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের অনুভূতির উপর আস্থা রাখো, কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখন শুরু হতে চলেছে। তাই এই নতুন অধ্যায়কে তুমি কখনোই যেতে দিও না। তাই অবশ্যই এখনই একটি কমেন্ট করতে পারো, জয় মহাদেব পার্বতী। কারণ এখন চলছে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে মহাদেব পার্বতীর নাম স্মরণ করো। কারণ তুমি তো জানো ভোলা মহেশ্বরের প্রেম কতটা কঠিন, কতটা সহজ। যা কিছু বলি না কেন, কঠিন সহজ সব কিছুই কিন্তু মিলে যায়। তাদের প্রেমের মতো প্রেম কিন্তু হয় না। আর ঠিক সেরকমই প্রেম তোমার জীবনে আগমন ঘটতে চলেছে। তাই অবশ্যই কমেন্ট করো, কমেন্টে তাদের নাম একবার লিখে যাও। বন্ধুরা, মনে রাখবে জ্যোতিষশাস্ত্র আমাদের সম্ভাবনার ইঙ্গিত দেয়, কিন্তু আমাদের কর্ম, সিদ্ধান্ত এবং ইতিবাচক মানসিকতায় জীবনের প্রকৃত ভবিষ্যৎ গড়ে তোলে। তাই নিজের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর আস্থা রাখো এবং ভালোবাসাকে গ্রহণ করার জন্য নিজের হৃদয়কে উন্মুক্ত রাখো। যদি এই বার্তাটি তোমাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না এবং আবার একটি কমেন্ট করতে বলছি, রাগ করো না, কারণ চলছে এখন শ্রাবণ মাস। তাই ওম নমঃ শিবায় অবশ্যই একবার লেখা কিন্তু দরকার। আমাদের হিন্দুত্বের মান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপুন, কারণ প্রতিদিন আমরা আপনাদের বলে ফেললাম, কারণ তুমি তো আমাদের অনেক কাছের, তাই তোমাদের করে বলছি আবার। তোমাদের জন্য বৈদিক জ্যোতিষ, সনাতন ধর্ম এবং জীবনের গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে এমনই বিশেষ বিশেষ ভিডিও নিয়ে আসি। মহাদেবের অসীম কৃপা তোমার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সত্যিকারের ভালোবাসা নিয়ে আসুক। সদা সর্বদা সেই কাছের মানুষটিকে, নতুন মানুষটিকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাও এবং নিজের পরিবারের খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো, নিজের আশেপাশে মানুষের খেয়াল রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো রাশি সংক্রান্ত অথবা আধ্যাত্মিকমূলক ভিডিও নিয়ে।